নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ বুক 24 চ্যানেল। বন্ধুরা, বিশ্ব ক্রিকেটে সবচাইতে বেশি উইকেট নিয়েছে মুথিয়া মুরালীধরন। তিনি একজন সাবেক শ্রীলঙ্কান খুব সফলতম অফ স্পিনার। তিনি প্রথম বোলার যে টেস্ট ক্রিকেটে 800 উইকেট নিয়েছে। মুরালীধরন 1992 থেকে 2011 পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে খেলেছে। মুরালীধরন 133টি টেস্ট ম্যাচে 230 ইনিংসে 800 উইকেট নিয়েছে। একদিনের ক্রিকেটে 350টি ম্যাচে 341 ইনিংসে 534 উইকেট নিয়েছে। টি-20 ক্রিকেটে 12টি ম্যাচে 13টি উইকেট নিয়েছে। তিনি মোট 495 ম্যাচে 583 ইনিংসে 1347 উইকেট নিয়েছে। বন্ধুরা, মুরালীধরনের এই রেকর্ড কি কেউ ভাঙতে পারবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব ভারতীয় ক্রিকেটে টপ 10 বোলিংদের লিস্টে কোন কোন বোলার জায়গা পেয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করার অনুরোধ থাকবে আপনাদের কাছে। এই লিস্টে 10 নম্বরে আছে জাসপ্রীত বুমরা, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দলের হয়ে সব ফরম্যাট খেলে। তিনি 2016 সাল থেকে খেলছেন। বুমরাকে ব্যাপকভাবে বিশ্বের অন্যতম সেরা বোলার এবং ভারতের সর্বকালের সেরা ফাস্ট বোলার হিসাবে বিবেচনা করা হয়। তিনি প্রথম বোলার যে আইসিসি র্যাঙ্কিং এ 3 ফরম্যাটেই নম্বর 1 স্থান অর্জন করেছেন। জাসপ্রীত বুমরা এখনো পর্যন্ত 36টি টেস্ট খেলে 159 উইকেট, 89টি ওডিআই খেলে 149টি উইকেট ও 62টি টি-20 ম্যাচ খেলে 74টি উইকেট এবং টোটাল 187 ম্যাচ খেলে 382টি উইকেট নিয়েছে। এই লিস্টে 9 নম্বরে জায়গা করে নিয়েছে ইশান্ত শর্মা। তিনি ভারতীয় ক্রিকেটের হয়ে 3 ফরম্যাটেই প্রতিনিধিত্ব করেছেন। ইশান্ত শর্মা 105টি টেস্ট ম্যাচে 311টি উইকেট নিয়েছে এবং 80টি ওডিআই ম্যাচে 115টি উইকেট নিয়েছে। 14টি টি-20 ম্যাচে 8টি উইকেট নিয়েছে। তিনি মোট 199টি ম্যাচ খেলে 434টি উইকেট নিয়ে এই লিস্টে 9 নম্বরে আছেন। এই লিস্টে 8 নম্বরে আছে মোহাম্মদ শামি। তিনি একজন ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। মোহাম্মদ শামি ভারতের হয়ে সকল ফরম্যাট খেলেন। শামি 13 সংস্করণে ক্রিকেট বিশ্বকাপে 48 বছরের ইতিহাসে দ্রুততম বোলার হিসাবে 50টি উইকেট নিয়েছেন। মোহাম্মদ শামি 64টি টেস্ট ম্যাচে 229টি উইকেট এবং 101টি ওডিআই ম্যাচে 195টি উইকেট, 23টি টি-20 ম্যাচে 24টি উইকেট নিয়েছে। তিনি মোট 188 ম্যাচে 448টি উইকেট নিয়েছে। এই লিস্টে 7 নম্বরে আছে সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীনাথ। তিনি একমাত্র ভারতীয় ফাস্ট বোলার হিসাবে 300-র বেশি উইকেট নিয়েছে একদিনের ক্রিকেটে। শ্রীনাথ 67টি টেস্ট ম্যাচ খেলে 236টি উইকেট এবং 229টি ওডিআই ম্যাচ খেলে 315টি উইকেট নিয়েছে। তিনি মোট 296টি ম্যাচ খেলে 551টি উইকেট নিয়েছে এবং এই লিস্টে 7 নম্বরে জায়গা করে নিয়েছে। এই লিস্টে 6 নম্বরে আছে রবীন্দ্র জাদেজা। ভারতীয় ক্রিকেটে তিনি 3 ফরম্যাটে প্রতিনিধিত্ব করছেন। তিনি একজন অলরাউন্ডার, বাঁহাতি ব্যাট ও বাঁহাতি অর্থোডক্স স্পিন করেন। রবীন্দ্র জাদেজা 72টি টেস্ট ম্যাচ খেলে 294টি উইকেট এবং 197টি ওডিআই ম্যাচ খেলে 220টি উইকেট, 66টি ওডিআই ম্যাচ খেলে 53টি উইকেট নিয়েছে। তিনি মোট 335টি ম্যাচ খেলেছে এবং 567টি উইকেট নিয়েছে। জাহির খান এই লিস্টে 5 নম্বরে আছেন। তিনি একজন সাবেক ভারতীয় ক্রিকেটার, যিনি 2000 থেকে 2014 পর্যন্ত খেলেছেন। তিনি কপিল দেবের পর টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সফল ভারতীয় ফাস্ট বোলার ছিলেন। তিনি 2011 সালে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম প্রধান সদস্য ছিলেন। মাত্র 9 ম্যাচে 21টি উইকেট নিয়ে ফাস্ট বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছিলেন। জাহির খান 92টি টেস্ট ম্যাচ খেলে 311টি উইকেট, 200টি ওডিআই ম্যাচ খেলে 282টি উইকেট, 17টি টি-20 ম্যাচ খেলে 17টি উইকেট এবং তিনি মোট 309টি ম্যাচ খেলেছেন ও 610টি উইকেট নিয়েছেন।
এই লিস্টে 4 নম্বরে আছেন কপিল দেব স্যার। তিনি একজন সাবেক ভারতীয় ক্রিকেটার। তাকে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার হিসাবে গণ্য করা হয়। তিনি একজন ফাস্ট মিডিয়াম বোলার এবং একজন হার্ড হিটিং মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলেন। ক্রিকেট ইতিহাসে কপিল দেবই একমাত্র খেলোয়াড় যিনি টেস্ট ক্রিকেটে 400-র বেশি উইকেট নিয়েছে এবং 5000-এর বেশি রান করেছেন। তিনি 1983 সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন। তিনি বিশ্বকাপ জয়ী দলের প্রথম ভারতীয় অধিনায়ক। তিনি 356টি ম্যাচে 587টি উইকেট নিয়েছে, টেস্টে নিয়েছে 434টি, ওডিআইতে নিয়েছে 253টি। এই লিস্টে 3 নম্বরে আছেন হরভজন সিং। তাকে যুগের অন্যতম সেরা স্পিন বলে বিবেচিত করা হয়। হরভজন সিং 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ এবং 2011 ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। হরভজন সিং 367টি ম্যাচ খেলে 711টি উইকেট নিয়েছে, টেস্টে নিয়েছে 417টি উইকেট, ওডিআইতে নিয়েছে 269টি উইকেট এবং টি-20তে নিয়েছে 25টি উইকেট। এই লিস্টে 2য় নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি একজন ডানহাতি অফ স্পিন বোলার ও লোয়ার অর্ডার ব্যাটার। তিনি 2011 ক্রিকেট বিশ্বকাপ ও 2013 চ্যাম্পিয়ন ট্রফি জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। তিনি টেস্ট ক্রিকেটে 5টি শতরান করেছেন এবং 3000 রান সহ 65টি উইকেট নিয়ে 3 জনের একজন হয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন 100টি টেস্ট ম্যাচ খেলে 516টি উইকেট নিয়েছে এবং 116টি ওডিআই ম্যাচ খেলে 156টি উইকেট নিয়েছেন ও 65টি টি-20 ম্যাচ খেলে 72টি উইকেট নিয়েছে। তিনি মোট 281টি ম্যাচ খেলেছে এবং 744টি উইকেট নিয়েছে এবং রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় টপ 10 বোলারদের লিস্টে 2য় নম্বরে আছেন। ভারতীয় টপ 10 লিস্টে 1 নম্বরে জায়গা করে নিয়েছেন এবং বিশ্ব ক্রিকেটের টপ 10 লিস্টে 4 নম্বরে জায়গা করে নিয়েছেন অনিল কুম্বলে স্যার। তিনি একজন ভারতীয় সাবেক ক্রিকেটার, অধিনায়ক, কোচ, ধারাভাষ্যকার। তিনি টেস্ট ক্রিকেটে অন্যতম সেরা লেগ স্পিনার। তিনি ক্রিকেটে সর্বকালের 4র্থ সর্বোচ্চ উইকেট শিকারী। তিনি 1999 সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে এক ইনিংসে 10 জনকে আউট করেন। কুম্বলে স্যার ইংল্যান্ডের জিম লেকারের সাথে এই কৃতিত্ব অর্জনকারী 2য় খেলোয়াড় হিসাবে যোগ দেন। অনিল কুম্বলে স্যার 132টি টেস্ট ম্যাচ খেলে 619টি উইকেট নেয় এবং 271টি ওডিআই ম্যাচ খেলে 337টি উইকেট নেয়। তিনি মোট 403টি ম্যাচ খেলে 501 ইনিংসে 956টি উইকেট নেয়। বন্ধুরা, এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ।